তা কি যেন বলছিলি তুই? আমার খাওয়ার মুরদ নাই। তো দেখ, খাওয়ার মুরদ নাই, তারপরেও আমার ডায়াবেটিস। তোর এত খাওয়ার মুরদ, ডায়াবেটিস নাই। যাদের খাওয়ার মুরদ আছে তারা জানিস নিশ্চয়ই যে একটু বেশি খায়, যাদের খাওয়ার মুরদ নাই তারা না খেয়ে থাকে। তোর যে এত খাওয়ার মুরদ, না আছে তোর ডায়াবেটিস আর না হয় তোর কোনো স্ট্রোক, ঠিক আছে? যারা বেশি খায় তাদের তো এইসব রোগে শোকে ভুগতে হয়, তাই না? কিন্তু তোর আবার খাওয়ার মুরদটা কি ধরনের জানিস তো? সারা জীবন তো একাদশী, দ্বাদশী এগুলো কিছু করিস নাই। এখন নতুন ভুরুং-ভারুং শুরু করেছিস। তো দেখা যায় কি কোনো একাদশী আবার ভুলেও যাস। একাদশীর দিন সকালে উঠে চোরের মতো রান্নাঘরে বসে মাংসের ঝোল দিয়ে রুটি, পরোটা, ভাত কি জানি সব খেয়ে বসে থাকিস। পরের দিন আবার দ্বাদশী, দ্বাদশীর ব্রতকে একাদশী হিসেব করে একাদশী করিস। এই হলো তোর খাওয়ার মুরুদ। বুঝতে পারছিস? আমার খাওয়ার মুরুদ না থাকলেও এই ১০ বছরে বুক ফুলিয়ে বলতে পারবো আমার জামাই তোর চাইতে অনেক ভালো, ভালো কিছু আমাকে খাইয়েছে রে। আর তুই যে যখন ছোট লোক ছিলি, ফকিন্নি ছিলি, এখন না বড়লোক হয়েছিস, অনেক টাকার মালকিন। এখন অনেক কিছু করিস, লোক দেখাস, অনেক কিছু খাওয়াস বলে দাবি করিস। কিন্তু যখন খাওয়াতে পারিস নাই তখন যা খাওয়াইছিলি তার চাইতে ভালো। কিন্তু ওর সাথে কিন্তু আমার আবার এই কথা বলাতে ভাবিস না যে ওর সাথে আমার সবকিছু ঠিকঠাক। না, না। আমার কথা হচ্ছে যাকে যখন যেটা বলার সেটা আমি বলবই। খারাপটাও বলি, ভালোটাও বলি। তোর চাইতে অনেক, অনেক জিনিস ভালোই খাইয়েছে আমাকে। এসব করতে গিয়েই তো দেখ না এই অবস্থা। হ্যাঁ? এই যে প্রমাণ লোপাট করতে হালিমাকে কাছ থেকে ছুটিয়ে দিলি। হুম? সাথে হেল্প করেছিল তোর পেয়ারের চরিত্রহীনা। যে কিনা ইনার পরে সারা ঘরে ঘুরে বেড়ায়। তোর সাথে বসে আলাপ-সালাপ করে, গপ্প-সপ্প করে। সামনে অন্য কেউ আছে কিনা সেগুলোরও হিসাব থাকে না। ডেলিভারি ম্যানের কাছ থেকে ইনারের উপরে একটা কুশি কাটার পঞ্চ টাইপ পড়ে গিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে খাবার রিসিভ করে। তুই যেমন চরিত্রহীন, ভাড়াও তো দিয়েছিস চরিত্রহীন। আবার চরিত্রহীনের সাথে বাপকে ফ্রিতে অ্যালাও করেছিস। এরকম শুনেছিস হল হোস্টেলে যে ছাত্রীর কাছে ভাড়া দিলে পরে আবার অ্যাটেন্ডেন্ট এরকম থাকতে পারে, তোর বাসায় থাকতে পারে। কারণ কি? তুই তো আমার পিতৃগৃহটাকে দূষিত ভাগাড় বানিয়ে ফেলেছিস। ঠিক তোরই মতো। তুই হালিমাকে কাছ থেকে ছাড়িয়েছিস। কারণ হালিমা তোর বিষয়ে তুই আমার সাথে কি করিস, কি ভুলিস, আমার যে গিবত করিস, বদনাম করিস এগুলো সব জানে। সেই মেয়ের হেল্প নিয়ে তুই হালিমাকে বলেছিস, হালিমা নাকি কোনো কাজই করে নাই, রান্না-বান্না করে নাই, এটা সেটা। রান্নার টাকা নিয়ে গন্ডগোল পাকিয়ে হালিমাকে বিদায় করেছিস। কেন? কারণ হালিমা তো তোর বহুত কীর্তিকলাপ জানতো রে। হালিমা জানতো। বুঝতে পারছিস? হালিমা জানতো যে তোকে আমি যতটা ঘৃণা করি তার চাইতে বেশি তোর টাকাটাকে এবং তোর দেয়া বিভিন্ন জিনিস, সুযোগ সুবিধা এগুলোকে আমি তার চেয়ে বেশি জঘন্য রূপে ঘৃণা করি। যার জন্য যতবার তুই ডেকে ঢাকা নিতি, আবার যখন চাঁদপুর ফেরত আসতাম তুই যা দিতে চাইতি আমি জীবনেও এগুলো আনতে চাইতাম না। তুই অর্থের নাম করে জোর জবরদস্তি দিয়ে দিতে চাইতি। আমি জনিকে না করে রাখতাম। জনি যদি পোটলা না নিত বা ক্যারি না করতো, হালিমাকে দিয়ে ক্যারি করিয়ে নিচ পর্যন্ত পাঠাতে। এগুলো তো জানে হালিমা। জোর জবরদস্তি মানুষকে জিনিস দিস। দিয়ে সবার কাছে মহান সাজিস। কি করতি? দিয়েই আমরা বের হওয়া মাত্রই ফোনটা নিয়ে বসতি। সাথে অথবা সময় সাপেক্ষে অন্তত প্রচার করছিস যে তুই আমাকে এগুলো দিয়েছিস, যেটা কিনা আমি নিতেও চাইতাম না। কিন্তু দেখ, যখন যেটার দরকার ছিল তখন কিন্তু সেটা করতে তোকে কোথাও পাওয়া যায় না। তার মানে কি? মোদ্দা কথা তুই একটা নার্সিসিস্ট। তোর যখন মনে চাইবে তখন কেউ নিতে না চাইলেও জোর জবরদস্তি দিতে হবে। তোর মনে চাইবে না, তোর থেকে কেউ তোর এই ৫ আঙ্গুলের ফাঁক দিয়ে একটু পরিমাণ সুতাও কেউ বের করতে পারবে না। আর দিলে যে তুই কিভাবে সেটা মানে মানুষকে বলে সেটার উসুল করতে পারিস, এটা তো আশা করি তোর পুরা গণ গোষ্ঠী, ১৪ গোষ্ঠী সহ বাংলাদেশের পুরা সমাজ বুঝতেই পেরেছে। প্রমাণ পেয়ে গেছে। বুঝতে পারছিস? তোকে যতটা না ঘৃণা করি, তোর টাকাতে আমি থু দেই, থু। এবার একটু তোর ভাড়াটিয়ার মুরদ নিয়ে কথা বলা যাক, খাওয়ার মুরদ নিয়ে। যেমন ১০,০০০ টাকায় ১ রুম ভাড়া নিয়ে তোকে ফুসলিয়ে, হাত করে নিয়ে, তাবিজ কবজ, বশীকরণের মাধ্যমে পুরা ফ্ল্যাটটা ব্যবহার করছে। তুই নিজের মুখে বলে দিচ্ছিস তাদের যত কিছু দরকার সব ব্যবহার করবে। ঠিক তেমনই তোর থেকে একসাথে খাওয়া-দাওয়া করার একটা ছাড়পত্র নিয়ে সেই কাজ আবার আমার সাথেও করতে এসেছিল। যে ৬ মাস ছিলাম তার ১ম ৩ মাস আমার জামাইয়ের করা বাজারের পেঁয়াজ, রসুন সমস্ত কিছু জিরা খেয়ে উদ্ধার করে দিয়েছে। তো এখন আবার কাউন্টার দিতে তুই অনেক কিছুই বলতে আসবি। কারণ কি? আবার ওই যে পাশের আন্টিদের ঘরে তুই কিছু রেখে গিয়েছিলি, সেটাও আবার ভিক্ষুকের মতো আমাদেরকে ভিক্ষার অন্ন হিসাবে ব্যবহার করতে বলেছিলি, যেটাতে আমি ওতেও রাজি ছিলাম না। পরে বাধ্য হয়ে জানি যে এই কথাগুলো কাউন্টার হিসেবে আসবে। কারণ ভাড়াটিয়াকে এনি হাউ তোর পেটের মানুষ না, ওই মেয়ের বাবার সাথে তো তোর অন্যরকম একটা সম্পর্ক। তো কাউন্টার তো আমাকে দিতেই হবে। তো শোন এবার তাদের মুরতটা যে আমাদের বাজারের থেকে তারা শুধু কি কিনে? মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, কয়েকটা সবজি, চিকন বেগুন, বাস। মাছ, মাংস, পেঁয়াজ, তেল, মসলা সেগুলা তো দিদির পাবলিক যারা আসবে, দিদি যা রেখে গেছে সবকিছু আরামেই খাওয়া যাবে। এক তো মুরদওয়ালা, খাওয়ার মুরদওয়ালা ভাড়াটিয়ারে তোর, ঠিক তোরই মতো। তুইও বোধহয় ১ম জীবনে এরকম করেই অভ্যস্ত ছিলি। কি বল? ঠিক বলছি? নাইলে এগুলো অ্যালাও করিস কিভাবে? মোটা চালের ভাত, দাঁতের নিচে মুখে না লাগলে পেটটা ভরে না। খুব ভালো। তুইও তো এই একই চালের ভাত খেয়ে অভ্যস্ত কিনা? তাই। তোর আত্মীয়-স্বজনদের কয়জনের বাসায় তুই আর তোর ভাড়াটিয়া যেই চালটা খাস, কয়জন আত্মীয়-স্বজন? ঠিক আছে? তোর আত্মীয়-স্বজন সব তো আর তোর মতো বড়লোক না। তারপরেও মানুষের একটা রুচির বিষয় আছে। রুচি। কয়জন? তোর যেই চালটা তুই খাস, ঠিক আছে? তুই তো মানে কেউ গেলে তখন হচ্ছে লোক দেখানো কিছু একটা কিনিস। কিন্তু এই কেউ যদি একটু বেশি দিন থাকে, ১ দিন কি ২ দিন ওই চালটা হয় রান্না, তারপরে শেষ। তারপরে ওইগুলোই চলে আসে। ওই যে তোর ভাড়াটিয়ার খাওয়া চালগুলো। মুখে না পড়লে, পেটে না থাকলে নাকি ভালো লাগে না? কত কথা। চামার হলে যা হয়, চামার হলে। এবার বলি তোর কিছু আত্মীয়-স্বজন, তাদেরও অনেক খাওয়ার মুরদ রে। যাদের ঘানি তুই আজীবন টেনে আসছিস, আবার তাদের জন্য আলাদা করে ভাগ রেডিও করে রেখেছিস। কিন্তু তাদেরকে কিন্তু কখনো বলিস না যে খাওয়ার মুরদ নেই। কারণ তারা তোর বিরুদ্ধে একটু শব্দটা পর্যন্ত করে না। কারণ তোর থেকে নিতে হবে তো, চুষে বের করতে হবে তো। আর দেখ,
ব্লেমটা, মিথ্যা ফলস অ্যাকিউজেশনটা তুই কার বিরুদ্ধে আনলি? আমার বিরুদ্ধে। কারণ আমার মুখটা যে বন্ধ থাকে না, কিংবা আমি যে খুব কুট বুদ্ধি দিয়ে চিন্তা করি না যে তোর থেকে চুষে টেনে বের করবো, চুষে খাবো। আর তুই আমাকে বলেছিস যে আমি তোর কাছ থেকে মোটা টাকা দাবি করছি। যারা এই ভিডিওটা দেখবে প্রত্যেকে প্রমাণ পেয়ে যাবে, প্রত্যেকে, যে তুই কতগুলো সত্য অভিযোগ এনেছিস। শোন, আমার বাপের ঘর থেকে, আমার বাবার গৃহ থেকে তুই আমাকে যেভাবে বের করেছিস না, আমি তোকে তার চাইতেও অধিক অধিক ঘৃণা দিয়ে আমার জীবন থেকে বের করছি। আর শাস্তি তুই ভগবানের তরফ থেকেই পাবি, মনে রাখিস। আর এই চামারগুলা, যাদের আমার কথা ভালো লাগবে না, ঠিক আছে, যাদের আমার কথাতে চলবে, আমার ভিডিও তাদের না দেখলেও চলবে।